দর্শক, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আলোচনা করব মানবতা আজ কেন বিপন্ন। আসলে বর্তমান মানব সভ্যতা এমন এক যুগে পদার্পণ করেছে যেখানে সত্য ও ন্যায়ের পক্ষের শক্তি বাস্তবে বিজয়ী হতে পারে না। কেননা বিশ্বের কোথাও ক্ষমতাসীন মহল সত্যের পক্ষে কিংবা ন্যায়ের পক্ষে থাকতে চায় না, যদি কোনো আর্থিক স্বার্থ, যেমন সম্পদ লুট কিংবা অস্ত্র বিক্রির সুযোগ না থাকে। এর উদাহরণ আমরা পূর্ব পশ্চিম সকল দেশেই দেখতে পাই। পশ্চিমা দেশ গণতান্ত্রিক হলেও তাদের সাথে অগণতান্ত্রিক স্বৈরশাসক ও একদলীয় কর্তৃত্ববাদী শাসকেরা। তফাৎ এতটুকু যে দ্বিতীয় পক্ষ জনগণকে বাক স্বাধীনতা কিংবা রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেয় না, যেমন চীন, রাশিয়া ইত্যাদি, এবং সরকার যা চায় সেটাই হয় সেখানে। আর পশ্চিমা দেশ সে সুযোগ দিলেও জনগণের দাবি বা কথাকে ক্ষমতাসীন মহল পাত্তা দেয় না। অবশেষে ক্ষমতাসীনরা যা চায় সেটাই চালিয়ে যায়। কিছুটা উত্তেজনা, কিছুটা আবেগ হয়তো জনমনে সৃষ্টি হয়, কিন্তু সময়ের সাথে সেটি নিস্তেজ হয়ে যায়। মেইন স্ট্রিম কর্পোরেট মিডিয়াকেও সেসব বিষয়ে তেমন ফলপ্রসূ পদক্ষেপ বা সোচ্চার হতে দেখা যায় না। কেননা মিডিয়াকে কায়েমি স্বার্থবাদীরাই কন্ট্রোল করে। অসহায় কণ্ঠস্বর প্রকাশের ভরসা সামাজিক মিডিয়াকেও সে বেড়া জালে আবদ্ধ করার প্রচেষ্টা চালাচ্ছে। গাজার নিরীহ লক্ষ লক্ষ মানুষের উপর চলমান ইসরায়েলি গণহত্যা ও তাদের অবৈধ কাজের সহযোগী হয়ে পশ্চিমা বিশ্বের ক্ষমতাসীনরা যে অকুণ্ঠ সমর্থন, অস্ত্র সাহায্য ও মিথ্যা বয়ান দেয় ইত্যাদি এর জ্বলন্ত প্রমাণ। আসলে আমরা এখন পোস্ট ট্রুথ এরা বা সত্য উত্তর যুগের শিকার। সত্য উত্তর যুগে সমাজ এবং রাজনীতি এমন একটি পরিস্থিতিতে পড়েছে যেখানে সত্য এবং অসত্যের মধ্যে সীমানা মুছে ফেলা হয়েছে। তথ্য এবং সম্পর্কিত বিবরণ উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা হয়। আবেগ জ্ঞানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সামাজিক বা রাজনৈতিক জীবনের নেতারা এমন অপকর্ম করেন যা তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহে সবাই জানতে পারলেও কেউ কিচ্ছু করতে পারে না এসব অপকর্ম বন্ধ করতে। চিন্তা করলে দেখা যায় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা আজ এমন সব অন্যায় কাজ ও অস্ত্র ব্যবসায়ে জড়িত হয়ে পড়েছে যা একদিন তাদের ধ্বংস বয়ে আনবে, হয়তো শুধু সময়ের ব্যাপার। আল্লাহ কোরআনে সূরা আল আরাফ আয়াত 34 বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আর প্রত্যেক জাতির রয়েছে একটি নির্দিষ্ট সময়, অতঃপর যখন তাদের সময় আসবে তখন তাহারা এক মুহূর্ত বিলম্ব করতে পারবে না এবং এগিয়েও আনতে পারবে না। এখানে এই নির্দিষ্ট সময় বলতে আসলে গণনাযোগ্য বছর বা কাউন্টেবল ইয়ার্স নয়, তবে কি বোঝানো হয়েছে তা জানা দরকার। মুসলিম দার্শনিক ও ইসলাম ধর্মের পণ্ডিত সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তার প্রকাশিত তাফহিমুল কোরআন তাফসীর গ্রন্থে লিখেছেন, সময় নির্দিষ্ট করার মানে এই নয় যে প্রত্যেক জাতির জন্য বছর, মাস, দিন ধরে একটি আয়ুষ্কাল নির্দিষ্ট করা হয় এবং এই সময়টি শেষ হয়ে যেতেই তাকে অবশ্যই খতম করে দেওয়া হয়। বরং এর অর্থ হচ্ছে প্রত্যেক জাতিকে দুনিয়ায় কাজ করার যে সুযোগ দেওয়া হয় তার কর্মকাণ্ডের মধ্যে ভালো ও মন্দের আনুপাতিক হার কমপক্ষে কতটুকু বরদাস্ত করা যেতে পারে এই অর্থে তার কাজ করার একটি নৈতিক সীমানা চিহ্নিত করা হয়। যতদিন একটি জাতির মন্দ গুণগুলো তার ভালো গুণাবলীর তুলনায় ওই আনুপাতিক হারের সর্বশেষ সীমার মধ্যে অবস্থান করতে থাকে, ততদিন তাকে তার সমস্ত অসৎ কর্ম সত্ত্বেও অবকাশ দেওয়া হয়। আর যখন তা ওই সর্বশেষ সীমানা পার হয়ে যায় তখন এ ধরনের অসৎ বৃত্তি সম্পন্ন ও অসৎ কর্মশীল জাতিকে আর কোনো বাড়তি অবকাশ দেওয়া হয় না। সূরা নূহের আয়াত 4 থেকে 10-12তেও এই বিষয়টি এভাবে বোঝা যায়। So basically, it's about people that want to increase their money. And there's no reason to have all of these wars right now in the world other than to feed the military industrial complex
in whether in the United States or Europe or Russia or whatever. Yeah. And as if they need to create that war in order, because Yes, if they're going to exactly. create all of these weapons, they need to use it, and Yeah. they need to be more effective, more damaging, more expensive. And I think my biggest one is what I wanted to talk to you about all day today is the idea of the end of the truth. Is that we're not informed. We're not being. We're not able. We're like you said. We're too informed to the point that we are not informed at all. Well, I mean, or maybe that we are too informed, but it doesn't matter because the people in power look at you and say they don't care about what kind of information. But you there have. must be a way out of this. I don't know what it is, but like, listen, I'm talking about this in all of the interviews I'm saying because it's been boggling my mind. There's a very interesting documentary called "Praying for Armageddon." I really recommend you watching it. It's a 2-part documentary. It's already on YouTube. It's a Norwegian director, and he talks about all of the right-wing fanatics that in the American government that are waiting for the second arrival of Jesus, the rapture, and all of that, and how they are supporting Israel, not from a political point of view, but from purely a religious point of view. Religious point of view. So you have people, the greatest country in the world, the richest country in the world, the strongest country in the world, is actively pushing for the end of times. And you have the interviews with those people, and people are like, "What do you think?" Or like, "Don't you think that this is a controversial issue?" These are Congress people. These are like heads of committees inside Congress and the Senate, and they say, "I don't think it's controversial. I think when Jesus will come, I'll be here waiting for him." And you have ministers, evangelical ministers, preaching to army soldiers in their training camps. You're basically creating like Christian nationalists, extremist warriors that are ready to launch a holy war on the world at any moment. And people who are afraid of ISIS, people who are afraid of Qaeda. You're having like people who are actively wanting to end the world. And these are people with their fingers on buttons of nuclear weapons. If that's not scary, and I used to read about this long time ago, 10, 20, 15 years ago, but it was always like a fringe. It's not a fringe anymore. You have half of the GOP members believe in that. You have Israel having like something called the Temple Institute that is flying perfect red heifers, the red cows, in order to be sacrificed on 10th of April, because so people will be purified and start building the third temple. This is incitement of war. It's times of madness. Yes, but it's made by the people who are very powerful and who are very. They can actually end the world right now, and we are led by a bunch of fanatics who have been telling us as Muslims and Arabs that your religion has something wrong within it. You're the violence people, you're crazy, and then they're leading us into the end of times. It is crazy.